প্রথমবারের মতো নিজের পুত্র সন্তানকে কোলে তুলে নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই নিজের পুত্র সন্তানকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে রাই ওটিতে থাকাকালীনই ডক্টরের কাছে অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ একবার অন্তত আমার হাজব্যান্ডকে ওটি থেকে ডেকে আনা যায়। আমি চাই যে এই মুহূর্তে আমার স্বামী আমার পাশে থাকুক। ঠিক সেই মুহূর্তে ডক্টর রাইয়ের অনুরোধ না ফেলতে পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে ওটির বাইরে বেরিয়ে অনির্বাণকে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, এক্ষুনি আপনাকে একবার ওটির ভেতরে আসতে হবে, ইটস এমার্জেন্সি। তখন এই কথা বলা মাত্রই সকলে ঘাবড়ে যায় এবং সকলে বলতে থাকে যে কেন ডক্টর, কোনো কিছু সিরিয়াস কিছু হয়েছে? আপনি প্লিজ আমাদেরকে বলুন, আপনি এরকম করে সকল কিছু আমাদের কাছ থেকে কেন গোপন করার চেষ্টা করছেন? বলুন তো কী হয়েছে? আমার রাই দিদিভাইয়ের কোনো রকম কোনো প্রবলেম হয়েছে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আমাকে কী করতে হবে? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে আপনি ওটির ড্রেসটা পরে আপনি আমার সাথে ভেতরে আসুন। অন্যদিকে অনির্বাণ ওটির ভেতরে যাওয়া মাত্রই রাইকে কাঁদো কাঁদো আওয়াজে দেখে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে কী হয়েছে রাই, তুমি কাঁদছো কেন? ঠিক সেই মুহূর্তেই রাই যখন নিজে পুত্র সন্তানকে অনির্বাণের কোলে তুলে দিয়ে বলতে থাকে যে অনির্বাণ, আমাদের সন্তানকে আমি অবশেষে লাখ চেষ্টা করার পর পৃথিবীর আলো দেখাতে পেরেছি অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে ইমোশনাল হয়ে যে রাই, ও আমাদের সন্তান। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, আপনার স্ত্রী পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ, তোমারও নিশ্চয়ই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এরকমটা আমারও মনে হয়েছিল। আমি চাইলে বাহিরেই এই কথাটা বলতে পারতাম তোমাকে, বা ডক্টরকে বাচ্চাটাকে নিয়ে বাইরে দেখাতে বলতে পারতাম, কিন্তু তার সত্ত্বেও আমি বলিনি, কারণ আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, না জানি আবার কখন নীলু এসে আমার সন্তানের কোনো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি প্লিজ এবার আমার সন্তানকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে যে যা চেষ্টা করার করে নিক, আমার সন্তানের উপরে আঁচ আনবে এই দুঃসাহস আর নীলুর কোনোদিনও হবে না, কারণ ও এরকম কোনো কিছু চেষ্টা করার আগে আমি সকল ব্যবস্থা করে ফেলেছি। রাই, তুমি একদম টেনশন করো না, আমি এক্সট্রা পুলিশ পাহারা বসিয়ে দিয়েছি। এবার আমি দেখি যে কী করে পুলিশকে চকমা দিয়ে নীলু এবার আমার সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করে। ও খুব বড় মুখ করে বলেছিল না তোমাকে যে ও আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিবে না? অলরেডি তুমি এই লড়াইয়ে জিতে গিয়েছো রাই, এবার শুধু আর কিছুক্ষণের সময় অপেক্ষা, তারপরে নীলুর কানে যখন যাবে যে আমরা বাবা মা হয়ে গিয়েছি, তখনই দেখবে যে ও আরও বেশি হিংস্র হয়ে উঠবে এবং ওর এই হিংস্রতাটাকেই আমাদেরকে কাজে লাগিয়ে ওকে যে কোনো মূল্যে পুলিশের কাছে হাতে নাতে ধরিয়ে দিতে হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, কিন্তু আমার সন্তানের এখন বাদবাকি দায়িত্ব তোমার উপরে, তাই তুমি প্লিজ ওকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি একদম টেনশন করো না। অন্যদিকে অনির্বাণ যখন ওটি থেকে গম্ভীর মুখ নিয়ে বের হয়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থক সকলে অনির্বাণকে চেপে ধরে এবং বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ দা, তুমি কথা বলছো না কেন? কী হয়েছে? ভেতরে কী হয়েছে? ডক্টর আমাদেরকে কিছু বললেন, এবার তুমি তো কিছু বলবে। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণ হেসে ফেলে এবং বলতে থাকে যে স্রোত রাই পুত্র সন্তানের মা হয়েছে, আমাদের ছেলে হয়েছে। ঠিক সেই মুহূর্তেই স্রোত আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে সত্যি বলছো তো অনির্বাণ দা? এই যাত্রা তুমি আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? রাই দিদিভাই ঠিক আছে তো? আর সন্তানটা কোথায় তোমাদের? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এই মুহূর্তে ডক্টরদের আন্ডারে আছে, ডক্টররা ঠিক সময় সুযোগ করে আমাদের কাছে দিয়ে যাবে বলেছে। তোমাদের লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।